সালামু আলাইকুম। আর কিছুক্ষণ পর আমাদের সেই কাঙ্ক্ষিত নির্বাচন। এই নির্বাচন আমাদের ইতিহাস হয়ে থাকবে। এই নির্বাচন আমাদের আগামী প্রজন্মের জন্য সাক্ষী হয়ে থাকবে। এই নির্বাচনে থাকবে না এরকম কোনো রেকর্ড যেখানে মৃত মানুষ এসে ভোট দিয়ে চলে গিয়েছে। এবারে নির্বাচন হতে হবে অত্যন্ত সুশৃঙ্খল। তবে এবার নির্বাচনে, শুধু এবারে না, সবসময় নির্বাচনে কিছু সংখ্যক মানুষ সবসময় থাকবে যারা বিশৃঙ্খলার জন্য সবসময় প্রস্তুত। তারা চায় না বাংলাদেশ বা আমাদের এই দেশটা সুন্দর থাকুক। তারা সবসময় চায় দেশটাকে বিশৃঙ্খলার মধ্যে রাখতে। তাই তারা সবসময় চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখল, এই সবের মধ্যে ওরা লিপ্ত থাকে। আর এটাই ওদের মেইন কাজ। না আছে ওদের কোনো চাকরি, না আছে ওদের ভালো কোনো ব্যবসা। তবে এই মানুষগুলোকে কন্ট্রোল করছে সেই উপর থেকে একজন, তার উপর থেকে আরো একজন। এই প্রত্যেকটা মানুষ যারা চাঁদা তুলছে, এই আপনার আর আমার টাকা চলে যাচ্ছে সেই টপ লেভেলের কাছে। আপনি চাঁদা দিচ্ছেন খুবই ক্ষুদ্র অ্যামাউন্ট, 5 টাকা, 10 টাকা, 50 টাকা, হয়তোবা 100 টাকা, কিন্তু এই অ্যামাউন্টটা হয়ে যাচ্ছে কোটি কোটি টাকা। কারণ আপনি দিচ্ছেন, আমি দিচ্ছি, আমাদের উপায় নেই। আমাদের ব্যবসা করতে হবে, আমাদের চাকরি করতে হবে, আমাদের বাসা বানাতে হবে, আমাদের ব্যবসা তৈরি করতে হবে। যাই করতে যে আমাদের চাঁদা দিতে হয়। এই চাঁদার মুনাফাটা ছোট আকারের করে ওরা বড় আকারে নিয়ে যায়। কারণ আপনি 10 টাকা, আমি 10 টাকা, 20 টাকা, আমার ভাই 20 টাকা, আমার আমার চাচা তো 20 টাকা, এইভাবে করে যখন একটা বড় অ্যামাউন্ট হয়ে যায়, এই বড় অ্যামাউন্টটা চলে যায় সেই কাঙ্ক্ষিত নেতার কাছে, যিনি উপরে বসে বসে সবকিছু কন্ট্রোল করছেন। সময় এসেছে বদলে দেওয়ার। অনেক তো দেখলাম, অনেক দেখেছি সেই চিরাচরিত নির্বাচন। অমুক দল আসে, তমুক দল যায়, আবার অমুক দল আসে, এই দল যায়। আজহারি বলেছিলেন একদল খেয়ে গিয়েছে, আরেক দল খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এতে যার গায়ে কাটা লাগে সেই চাঁদাবাজ করে, যার গায়ে ব্যথা লাগছে দ্যাট মিন্স সে চাঁদা তুলে খায়। আজহারি বলেছে যে ন্যায় এবং ইনসাফের পক্ষে থাকতে। আপনার ভোট হোক ন্যায় এবং ইনসাফের সাথে। একটা পক্ষ তার গায়ে নিয়ে গিয়েছে, কারণ সে জানে সে ন্যায় এবং ইনসাফের পক্ষে নেই। আমি আজকে কোনো দলকে ইন্ডিকেট করে কথা বলছি না, আমি বলছি ন্যায়ের পক্ষে, শান্তির পক্ষে, ইনসাফের পক্ষে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে। কারণ বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে চাঁদাবাজি। কারণ চাঁদাবাজিটা আপনার আমার সরাসরি পকেট থেকে যাচ্ছে। চাঁদাবাজির কারণে আমরা ভালো ব্যবসা করতে গিয়ে ভয় পাই, একটা ঘর বানাতে গেলে চাঁদা দিতে হবে, ভয় পাই। সময় এসেছে আপনার, সময় এসেছে আমার, এখনই রুখে দাঁড়াবার, এই চিরাচরিত সেই সিস্টেমটাকে বদলে দেওয়ার। আজকে নির্বাচন আগামীর প্রজন্মের জন্য। আজকে নির্বাচন শুধু আপনার আর আমার জন্য নয়, আজকে নির্বাচন আমাদের আগামীর প্রজন্মে। আগামী 50 বছর পর, 100 বছর পরে যারা আসবে তারা বলবে যে না, 2026-এর নির্বাচনটা ছিল রিয়েলি টোটালি ডিফারেন্ট। 2026-এর ইলেকশনে আমরা এমনই একটা গভর্নমেন্ট পেয়েছি যাদের কারণে আজ আমরা এত শান্তি থাকতে পারছি। এবারের নির্বাচনটা হবে সম্পূর্ণ আপনার হাতে। আপনি যাকে ভালো লাগে ভোট দিন। আপনি
ন্যায় এবং ইনসাফের পক্ষে ভোট দিন। আপনাকে এই গতরাতে অনেক দল, যেমন জামাত বলেন, বিএনপি বলেন, সব দলই কিছু না কিছু টাকা ছড়াছড়ি দেখেছি আমরা অনলাইনে। কতটা সত্য কতটা মিথ্যা সেটা জানি না, কিন্তু টাকা দিয়ে, কোনো উপহার দিয়ে আপনি ভোট বিক্রি করে দিবেন না। আপনার ভোট একটি মূল্যবান সম্পদ। এই 1,000, 5,000, 10,000 টাকা বিক্রি হয়ে যাওয়ার জন্য নয়। আপনি ভোট দিবেন তাকে যে ন্যায় এবং ইনসাফের পক্ষে আছে। আপনি ভোট দিবেন তাকে যে সত্যের পথে আছে, যে কিনা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে। আপনি কথা বলবেন, আপনি ভোট দিবেন তার পক্ষে যে গত 1.5 বছরে কোনো চাঁদাবাজির রেকর্ড নাই। আপনার ভোট আপনার অধিকার, আপনার ভোট আপনার হাতে। এখন কেউ যদি আপনাকে ভয় দেখায় যে আপনাকে মেরে ফেলা হবে, আপনার ঘর পুড়ে ফেলা হবে, ব্যবসা করতে দিবে না, থাকতে দিবে না, এটা সেটা অনেক রকম হয়, কিন্তু আপনার ভোট দেওয়াটা হবে একটি সুন্দর একাকী একটা রুমে, যেখানে কেউ দেখবে না একমাত্র আল্লাহ ছাড়া। সো আপনি আপনার ভোট দিতে পারেন নির্দ্বিধায়, কোনো ভয় ভীতি থাকবে না আপনার মাঝে। আপনার যাকে ভালো লাগে, যাকে ন্যায়পরায়ণ মনে হয়, যে ইনসাফের পক্ষে আছে, যে আপনার উপকারে আসবে, শুধু আপনার পার্সোনাল উপকার হলে তো হবে না, আপনার পুরো দেশ ও জাতির উম্মার জন্য কি হবে সেটাও ভাবতে হবে। যে কিনা আপনার দেশ ও জাতির উন্নয়ন করবে তাকে ভোট দেবেন। আপনার এই ভোট অত্যন্ত মূল্যবান। 500 আর 1,000 টাকায় বিক্রি করে দিবেন না। আপনার ভোট আগামীর প্রজন্মের জন্য। আপনার ভোট আমাদের আগামী শান্তি সুশৃঙ্খল একটি জীবন উপহারের জন্য। আমরা চাই আজকের ভোটে সবাই আসবেন, যাদের ভোট হয় নাই সবাই আসবেন স্বতঃস্ফূর্তভাবে। আজকের ভোটটা হবে একটা উদযাপনের মাধ্যমে, কোনো মারামারি রেষারেষি দিয়ে নয়। আজকের পর কেউ কাউকে চিনবে না, আপনার কোনো নেতা আপনার কাছে আসবে না। আপনি যার পক্ষে এত মারামারি কাটাকাটি করলেন, সে কালকে আপনার খোঁজ নিতে পারবে না, কারণ সে তার ব্যবসা, তার বাণিজ্য, তার সংসার, তার কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাবে। এই যে গত কিছুদিন সে এত কোটি কোটি টাকা খরচ করেছে, এই টাকা দিয়ে সে যদি আজকে জয়লাভ করে, কালকে থেকে শুরু হবে তার এই টাকা পুনরুদ্ধার করা। কারণ সে জানে, যার টাকা যায় সে জানে কিভাবে টাকা যাচ্ছে। একজন এমপি প্রার্থী কত কোটি টাকা খরচ করেছে সে কিন্তু ঠিকই জানে, কোথায় কোথায় খরচ হয়েছে সেটা ঠিকই জানে। আপনি যদি তার টাকা খেয়ে ভোট দিলেন, তাকে এমপি করে পাঠালেন, সে কিন্তু জানে যে এই এরিয়াতে, এই গ্রামে, এই জায়গায় আমার এতটা টাকা খরচ হয়েছে। সো আমি এই টাকা ওইখান থেকে উঠাতে হবে। শুধু এই টাকা না, এর থেকে অনেক বেশি টাকা, 10 গুণ, 20 গুণ, 50 গুণ টাকা উঠাবে। সরকার প্রত্যেকটা মানুষের জন্য বাজেট তৈরি করে, কিন্তু আপনি আর আমি কত টাকা পাই? এই দুর্নীতিবাজরা সবই খেয়ে ফেলে। আজকে সময় এসেছে, ভোট দিবেন। এই অন্যায়, এই দুর্নীতিবাজ, এই জালেমদের কাছ থেকে দেশকে রক্ষা করবেন। আপনার যাকে ভালো লাগে ভোট দিন, যে ন্যায় ইনসাফের পক্ষে এখনো আছে তাকে ভোট দিন। দেখা হবে ইনশাআল্লাহ আবারও। আসসালামু আলাইকুম।